প্রথমে কেএসপিএল কাপ কমিটির পক্ষ থেকে এবং কামরা কিশোর সংঘের পক্ষ থেকে যে শর্ট হ্যান্ড ক্যাম্বিস টুর্নামেন্ট প্রতি বছর যে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট, এবছরে আমরা অষ্টম বর্ষে পদার্পণ করলাম। তো অষ্টম বর্ষে পদার্পণ করে যে 16টা টিম অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে কেএসপিএল কাপ কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি অভিনন্দন ও অগ্রিম শুভেচ্ছা। প্রথমে সবার কাছে ক্ষমা প্রার্থী আমরা যে আমাদের আসতে 10 মিনিট দেরি হয়ে গেল, কিছু কাজের জন্য, কিছু সেটআপের জন্য। দেখা যায় আমাদের প্রথমে জানিয়ে দিই, আমাদের যে এবছরে 2024 2K24 সিজন 8 আমাদের একটা যে মন্ত্র, আমাদের একতা আমাদের শক্তি। এবছরে আমাদের কেএসপিএল কাপে যে উইনার্স প্রাইজ আছে সেটা হচ্ছে 23,001 টাকা এবং যে রানার্স প্রাইজ আছে সেটা হচ্ছে 17,001 টাকা এবং কেএসপিএল কাপের যে নতুনত্ব অভিনবত্ব ট্রফি। প্রতি বছরের মতো কেএসপিএল কাপ এবছরে বেঙ্গল শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটকে আবারও একটা ইউনিক ট্রফি দিতে চলেছে। চেষ্টা করি আমরা প্রতি বছর ভালো করার, আর আপনাদের সবার আশীর্বাদ নিয়েই আমরা ভালো করি। তো এবছর আমাদের একটা ইউনিক ট্রফি যেটা চমক থাকছে প্রতি বছরের মতো এবছরও। আমাদের যে টুর্নামেন্টের ডেট 9 মার্চ 2024। আমাদের এবছরে এন্ট্রি ছিল 2501 টাকা। 16টা টিম নাম নথিভুক্ত করেছে। প্রথমে আমাদের যে টুর্নামেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমি প্রথমে সেই ক্ষেত্রটাতে আসব। খেলাটা হবে 16টা দলের মধ্যে। প্রত্যেকটা টিমে 9 জন করে প্লেয়ার এবং 2 জন অতিরিক্ত প্লেয়ার থাকবে। আমরা প্রত্যেকটা কমিটিকে স্কোয়াড পাঠিয়েছিলাম, তাতে বলা ছিল যে 11 জনের স্কোয়াড থাকবে, ওই 11 জন স্কোয়াডের বাইরে কিন্তু কেউ খেলতে পারবে না। টিম লিস্ট, এটা হচ্ছে, আমি টিম লিস্টটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের টিম লিস্ট। এই টিম লিস্টে 9 জন প্লেয়ারের নাম লেখা থাকবে এবং যে ইম্প্যাক্ট প্লেয়ার আছে ওই ইম্প্যাক্ট প্লেয়ারে 2 জন প্লেয়ারের নাম লেখা থাকবে। আমি কাছ থেকে দেখা দেবো, এই যে 2 জন ইম্প্যাক্ট প্লেয়ারের নাম লেখা থাকবে। 9 জন হচ্ছে প্লেইং লিস্ট, 2 জন ইম্প্যাক্ট। এই লিস্টটা কিন্তু ওই 11 জন স্কোয়াডের বাইরে হবে না। আমরা একটা সেকেন্ড উইন্ডো ওপেন করেছিলাম, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমাদের একটা সেকেন্ড উইন্ডো ওপেন ছিল। প্রত্যেকটা টিমকে ফোন করে বলা হয়েছিল যদি আপনাদের কোনো চেঞ্জ থাকে আপনারা 1 জন করে প্লেয়ার পরিবর্তন করতে পারবেন। তাতে যে সমস্ত টিম চেঞ্জ করেছে সেটাই আমি পরে আসছি, আগে এটা বলে দিই। 9 জন প্লেয়ার, 2 জন অতিরিক্ত প্লেয়ার। ইম্প্যাক্ট সিস্টেম আছে। ইম্প্যাক্ট সিস্টেমটা হচ্ছে একটা টিম একটা ম্যাচে একটা প্লেয়ারকে একবারই ইম্প্যাক্ট হিসাবে ইউজ করতে পারবে। একটা টিম একটা ম্যাচে একটা প্লেয়ারকে ইম্প্যাক্ট ইউজ করতে পারবে, এটা একবারই ইউজ করতে পারবে অ্যাজ পার আইপিএল রুলস। আপনার এখানে 2টো ইম্প্যাক্টের নাম লেখা থাকবে। আপনি প্রথম রাউন্ডে কাকে ইউজ করলেন সেটা বলে দেবেন, সেকেন্ড রাউন্ডে আপনার চেঞ্জ হতে পারে, আপনাদের জিজ্ঞেস করে নেওয়া হবে। আশা করি এই রুলসটা ক্লিয়ার হয়েছে। আবারও বললাম, 11 জন স্কোয়াডের বাইরে কিন্তু কেউ খেলতে পারবে না। 11 জন স্কোয়াডের বাইরে যে ফটো আপনারা পাঠিয়েছেন তার বাইরে কিন্তু কেউ খেলতে পারবে না। নো রিকোয়েস্ট, নো কিছু আমরা শুনবো না। ডাইরেক্টলি জানিয়ে দিচ্ছি লাইভে, কেএসপিএল কাপ 11 জন স্কোয়াডের বাইরে কিন্তু কেউ খেলতে পারবে না। কোন রকম এসে রিকোয়েস্ট করবেন না, আমরা শুনবো না। প্রথমেই জানিয়ে দিলাম আপনাদের। সেকেন্ড রুলসে আসি, থার্ড রুলস, এটা মোস্ট ভাইটাল রুলস। প্রত্যেকটা টিমকে প্রপার জার্সি সেট পরে খেলতে হবে। প্রত্যেকটা টিমকে প্রপার জার্সি সেট পরে খেলতে হবে। 9 জন 11 জন যে প্লেয়ার আছে তাদের সেম জার্সি লাগবে। মাঠে যে 9 জন প্লেয়ার খেলবে তাদেরকে সেম জার্সি পরে খেলতে হবে। নো রিকোয়েস্ট। আমার এই সমস্যা হয়েছে, জার্সি ছিঁড়ে গেছে, জার্সি আনতে ভুলে গেছি, ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি চলবে না, হবে না। আমাদের সবাই বন্ধু, সেটা 9 তারিখের পরে। আমাকে তুমি চেনো, তুমি আমাকে চেনো, এই সমস্যা হবে না। 4 জন এক হলে 4 জন খেলবে, 3 জন এক হলে 3 জন খেলবে।
কোনো কজন মানি নেই, কোনো ফাইন নেই, কমিটি কোনো জার্সি প্রোভাইড করবে না। যে কজন পরে আসবেন তারাই কিন্তু খেলতে পারবেন। কোন রকম রিকোয়েস্ট চলবে না যে দাদা আনতে ভুলে গেছি, দাদা ছিঁড়ে গেছে, দাদা গায়ে হচ্ছে না, আমরা শুনবো না। এন্ট্রি ফিস নেওয়ার সময় বলা ছিল, তারপরেও বলা হয়েছে, এখনো বলে দিচ্ছি, হবে না। বারবার বলছি, সেট জার্সি ছাড়া মাঠে প্লেয়ারকে নামতে দেওয়া হবে না। কোন রকম আমরা রিকোয়েস্ট শুনবো না। ট্রাক স্যুট ব্ল্যাক অথবা ব্লু, ব্ল্যাক অথবা ব্লু ট্রাক স্যুট, কোনো রেড, ইয়েলো, সবুজ চলবে না। ব্ল্যাক অথবা ব্লু ট্রাক স্যুটটা ব্ল্যাক অথবা ব্লু পরে, খালি তো ফ্লাইট মুড করা আছে। কভার শু হচ্ছে মাস্ট, কভার শু লাগবে। লাইভ একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আটকে গেছিল, আবারও বলি, কভার শু মাস্ট, সেট জার্সি মাস্ট, ট্র্যাক প্যান্ট ব্ল্যাক অথবা ব্লু, কোনো রিকোয়েস্ট চলবে না। প্রত্যেকটা ম্যাচ 5 ওভারে খেলা হবে, বোলিং সিস্টেম 2+2। চলো স্টার্ট হয়ে গেছে। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তো প্রত্যেক কাজে ক্ষমা প্রার্থী আমরা। আচ্ছা, আর একটা কথা, টাইমিং। আমাদের এবছরে যে লটারিটা হবে, এখানে 16টা টিমের নাম লেখা আছে। চলো স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। এবারে আসি টিম লিস্ট চেঞ্জের কথাটা আসি। যে আমাদের সেকেন্ড উইন্ডো ওপেন করা হয়েছিল, তাতে যে সমস্ত টিম তাদের একটা করে প্লেয়ার চেঞ্জ করেছে। প্রভু মাতারা এন্টারপ্রাইজ, শুভ আউট হয়েছে, শিবে ইন হয়েছে। ড্রিম 9 মুচিসা, কুনাল আউট হয়েছে, ইমতিয়াজ ইন হয়েছে। হরিণঘাটা শিবশক্তি, বাপ্পা আউট হয়েছে, কাতলা ইন হয়েছে। রীতা এন্টারপ্রাইজ, শিবে আউট হয়েছে, সেকেন্ড উইন্ডোতে লিস্ট প্লেয়ার চেঞ্জ করেছে। প্রভু মাতারা এন্টারপ্রাইজ, শুভ আউট, শিবে ইন। ড্রিম 9 মুচিসা, কুনাল আউট, ইমতিয়াজ ইন। হরিণঘাটা শিবশক্তি, বাপ্পা আউট, কাতলা ইন। রীতা এন্টারপ্রাইজ, শিবে আউট, ঝন্টু ইন। ঠিক আছে, এবারে আমাদের যে টিম নেই, যে 16টা টিম আমাদের এখানে পার্টিসিপেট করেছে, 16টা টিমের নামগুলো আমি বলছি। আমাদের যে আছে এগিয়ে আসতে বলবে এখানে দেখানোর জন্য, নামগুলো আমাদের রাখা আছে এখানে। এএস স্টার্স, এএস স্টার্স, ভান্সিকা অ্যান্ড দেবরক স্টার, LM10, MKE, হরিণঘাটা শিবশক্তি, দীপ 11 ব্যারাকপুর, এস এন্টারপ্রাইজ, রীতা এন্টারপ্রাইজ, আর কনস্ট্রাকশন, বাস্তু বিল্ডার্স, ড্রিম 9 মুচিসা, ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স, বিড়লাপুর যুবক সংঘ, ডিআরএস, প্রভু মাতারা এন্টারপ্রাইজ এবং লাস্ট টিম রাহিল অ্যান্ড রিমন ব্রাদার্স। আমাদের যে লটারি রুলসটা বলে দিচ্ছি। এই যে 16টা টিম আছে, আমাদের প্রতি বছর যে খেলাটার যে থাকে একটা আমাদের ঐতিহ্য বলতে পারেন, দুর্গাপুরের লেজেন্ড প্লেয়ার আবিদ হোসেন, অলসো নিকনেম অ্যাজ সোনু, সোনু দাস স্মৃতির উদ্দেশ্যে আমাদের এসে গেছে না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কিছু মনে করবেন না, আমরা ক্ষমা প্রার্থী, আবারও চেয়ে নিচ্ছি। তো আমাদের যে ওপেনিং ট্রফি থাকে, ফার্স্ট ম্যাচ যে দুটো টিম অংশগ্রহণ করবে, সেই দুটো টিমের মধ্যে যে জিতবে তার জন্য একটা সোনু মেমোরিয়াল ট্রফি থাকে। দুর্গাপুরের লেজেন্ড প্লেয়ার, সে কোনো কারণবশত আজকে আমাদের মধ্যে নেই, সোনুদা, তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই ট্রফিটা থাকে, সোনু মেমোরিয়াল ট্রফি। তো আমাদের যে রুলস থাকে, প্রতি বছর আমরা লটারির সময় 16টা টিমকে ফোন করি। তার মধ্যে যে দুটো টিম যদি আমাদের ওপেনিং ম্যাচ খেলতে রাজি হয়, তো দুটো টিম আমরা সিলেক্ট করে নিই। তারপরে বাকি 14টা টিমকে আমরা সেকেন্ডে লটারি করি। যদি 3টে টিম রাজি হয়, কখনো 4টে টিম রাজি হয়, তাহলে 4 জনের মধ্যে আমরা ফার্স্ট ম্যাচে লটারিটাকে কমপ্লিট করি। তারপরে বাকি সেকেন্ড পর্যায়ে আমরা বাকি 14টা টিমকে নিয়ে লটারিটা আবার করি। তো এবছরে আমরা 16টা টিমকে ফোন করেছিলাম। তো তাদের মধ্যে দুটো টিম আমাদের ওপেনিং ম্যাচ খেলতে রাজি হয়েছে। সেই দুটো টিম হচ্ছে ড্রিম 9 মুচিসা, ড্রিম 9 মুচিসা এবং বিড়লাপুর যুবক সংঘ। আমাদের কেএসপিএল কাপ 2024-এর প্রথম খেলা, ওপেনিং ট্রফির খেলা, সোনু মেমোরিয়াল ট্রফি, ড্রিম 9 মুচিসা ভার্সেস বিড়লাপুর যুবক সংঘ। আমাদের প্রথম খেলাটা সিলেক্ট হয়েছে ড্রিম 9 মুচিসা বিড়লাপুর যুবক সংঘ। কিভাবে সিলেক্ট হলো? টিমকে ফোন করা হয়েছিল, বাকি 14 টিম খেলতে রাজি হয়নি, এই দুটো টিম খেলতে রাজি হয়েছে, সেই জন্য এই ফার্স্ট খেলা এদের মধ্যে পড়েছে, ড্রিম 9 মুচিসা এবং বিড়লাপুর যুবক সংঘ। এটা হচ্ছে আমাদের
ফার্স্ট রাউন্ডের ফার্স্ট খেলা। 2 এর অধিক যদি হতো আমরা এটারও লটারি করতাম, যেহেতু দুটো টিম সেই জন্য দুটো টিম হচ্ছে ড্রিম 9 মুচিসা এবং বিড়লাপুর যুবক সংঘ। তো ফার্স্ট খেলা লিখে নিচ্ছে পেনটা, তো আমি একে একে অনুরোধ করবো চড়ে চলছে একটু দেখ। এগুলো মোড়ার জন্য অরিত্রকে বলবো এগুলো মুড়তে। যে ভাঁজ হবে আমি দেখিয়ে দিচ্ছি সবার সামনে। এই একটা ফোল্ড অরিত্র দেখে নাও, এই লম্বা করলে একটা ফোল্ড, সেকেন্ড ফোল্ড হলো। এই খাম আছে, এই খামের ভেতরে দিয়ে দিলাম, খাম ফাঁকা, খাম হয়ে গেল। এই খামকে এবার রোল করে দেওয়া হবে। প্রত্যেকটা সেম কালার গার্ডার, প্রত্যেকটা সেম কালার গার্ডার এখানে ইউজ করা হয়েছে। এই রোল হলো, গার্ডারগুলো করে দেখিয়ে দিতে বলবো একবার। এই রোল হলো, এই বক্সে পড়ে গেল, রোল হলো বক্সে পড়ে গেল। তো সবাইকে বলো হাত লাগাতে একটু মুড়ে দেওয়ার জন্য। এগুলো প্রথম এ দুটো টোকেন বাদ খেলা ড্রিম 9 মুচিসা বিড়লাপুর যুবক সংঘ ফার্স্ট খেলা, এ দুটো সাইড হয়ে গেল। নিন এবার কথাটাই আসি। ও দেখা দাও মুড়ে বলি, যার যত নম্বর খেলা উঠবে তাকে তত নম্বরই খেলতে হবে, এটা বাধ্যতামূলক। 2 নম্বর মানে 2 নম্বর, 3 নম্বর মানে 3 নম্বর, 4 মানে 4, 5 মানে 5, 6 মানে 6, 7 মানে 7, 8 মানে 8। নো রিকোয়েস্ট, কমিটির কাছে কোনো রিকোয়েস্ট থাকবে না। আমাদের খেলা ডট 11টা থেকে শুরু করা হবে। কারণ এর মধ্যে একটা কথা বলি, কোন কমিটি চায় না সারা রাত্রি খেলা করাতে। প্রত্যেকটা কমিটি চায় তার টুর্নামেন্ট নাম পাক, তার টুর্নামেন্ট গ্ল্যামার আসুক। 12টার মধ্যে খেলা শেষ করতে হবে, সেই জন্য 11টার সময় আমরা খেলা শুরু করব। কমিটির সঙ্গে আপনারা যদি সহযোগিতা করেন তবেই কিন্তু আমরা খেলাটা তাড়াতাড়ি শেষ করতে পারবো, না হলে কিন্তু আমরা পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথাতে আমরা আসি, আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডের লটারিটাও আজকে করে নেব। আমাদের এখানে টোকেন লেখা আছে উইনার 1, উইনার 2, উইনার 3, উইনার 4, কি পরে দেখাচ্ছি, এটা লেখা আছে। ফার্স্ট রাউন্ড লটারির পরে সেকেন্ড রাউন্ড লটারিটা আমরা করে নেব। আমাদের যে টাইমিং থাকে, টাইমিংটা সম্বন্ধে প্রত্যেকে একটু জেনে নিন। 11টা থেকে খেলা শুরু হবে, 10টা 45-এ রিপোর্টিং থাকবে। এবার প্রত্যেকটা টাইম অনুযায়ী ম্যাচ টাইমের 15 মিনিট আগে রিপোর্টিং থাকবে। আপনার ম্যাচ টাইম ধরুন 11টার সময়, আপনার জন্য আমরা 11টা 15 পর্যন্ত দেখব। আপনি 11টা 15-এর মধ্যে মাঠে কমপ্লিট ফটো সেশন কমপ্লিট করে, টিম লিস্ট কমপ্লিট করে যদি নেমে যান, তাহলে আপনি কিন্তু পুরো 5 ওভারই খেলবেন। যদি আপনার আসতে মাঠে নামতে, আপনি মাঠে নামছেন 11টা 17, 11টা 18, 11টা 20, আপনি কিন্তু 4 ওভার খেলবেন। ক্লিয়ারলি জানিয়ে দিলাম। সাপোজ ধরুন ম্যাচ টাইম 11টা 15 পর্যন্ত আমরা আপনাদেরকে টাইম দেবো। 11টা 15 ক্রস করলে আপনাকে 4 ওভার খেলতে হবে। 11:30টার সময় আপনি যদি মাঠে নামেন, আপনি 3 ওভার খেলবেন। 11টায় 10টা 45 রিপোর্টিং, আমরা 11টায় ম্যাচ টাইম 11টা 15 পর্যন্ত দেখব। 11টা 15-এ আপনি নেমে গেলে আপনি পুরো 5 ওভার খেলবেন। 11টা 16, 17, 18 হলে আপনি 4 ওভার খেলবেন। 11:30 বা 11টা 32 নামলে কিন্তু আপনি 3 ওভার খেলবেন। 11:15, 11টা 11:30 যখন টপকে যাবে, তখন আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি ওয়াক ওভার আমরা ঘোষণা করে দেবো। নো রিকোয়েস্ট, নো ফোন কল, আমরা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না। আমার দাদা গাড়ি আসেনি, আমার গাড়ির এই সমস্যা, আমি মাঠে গাড়ি ফেঁসে গেছি, হবে না দাদা। আমরা কোনো আর্গুমেন্টে যাব না, কোনো কম্প্রোমাইজ করব না। সেই জন্য প্রথম থেকেই আমাদের বলা আছে কোনো কম্প্রোমাইজ নেই। 15 মিনিট এক্সট্রা 3 ওভার, আপনি পুরো 15 মিনিটের মধ্যে নামলে আবারও বলছি 5 ওভার খেলবেন। তারপরে 15 মিনিটে 4 ওভার, তারপরে 15 মিনিট হলে 3 ওভার। ওটা যদি আধ ঘন্টা ক্রস করে আপনি ওয়াক ওভার। কোনো ফোন করবেন না, কোনো রিকোয়েস্ট করবেন না, কোনো কম্প্রোমাইজ শুনবো না। গাড়ি ফেঁসে গেছে, জ্যামে আটকে গেছি, ছেলে আসতে দেরি করেছে, এর শরীর খারাপ হয়ে গেছে, ও পড়ে গেছে, হবে না। ক্লিয়ারলি জানালাম হবে না। কি কারণ?
আমরা যখন নেক্সট ইয়ার টুর্নামেন্টের জন্য টিম খুঁজতে যাব তখনই আমাদের কাছে কমপ্লেন আসে আপনাদের দাদা খেলাটা শেষ করতে দেরি হয়ে যায়, গ্ল্যামার থাকে না, আমি যাব না। আমরা এত টাকা খরচ করে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছি মানে আমাদেরও কিছু পার্ট থাকে আমাদের দর্শকদের, আমাদের স্পন্সরদের দেখানোর জন্য, আমরা সেটাও করতে হবে আমাদেরকে। সুতরাং আপনাদের কাছে বিনীত করজোড়ে অনুরোধ, আপনারা টাইমে মাঠে আসবেন, টাইমটা মেনটেন করবেন, না হলে কিন্তু আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকব। আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। আমি ডায়েটে কি জানালাম। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেটা কথা আমরা বলে দিলাম, এটা আমাদের একটা রুলস আমাদের ভুল হয়ে গেছিল। আপনাকে এক ওভার কাট হবে, ফার্স্ট 15 মিনিট 3 বল, তারপরের 15 মিনিট 3 বল। আধ ঘন্টা লেট মানে আপনি 4 ওভার খেলছেন, যখন আধ ঘন্টা ক্রস করে যাবে আপনাকে ওয়াক ওভার দিয়ে হবে। আমরা 1 ওভার করে কাটবো না, প্রথমেই ক্ষমা প্রার্থী, আমাদের আগের বছর এটা ভুল হয়ে গেছিল, ওটা 3 বল করে কাটা হবে। প্রথম 15 মিনিটে যদি মাঠে ঢোকেন, পুরো 5 ওভার খেলছেন, 15 মিনিট ক্রস করে যাওয়া মানে আপনি তখন খেলবেন হচ্ছে 4 ওভার 3 বল, তারপরের 15 মিনিটে 4 ওভার, তারপরে ক্রস করে গেলে ওয়াক ওভার হচ্ছে। কেন কমিটি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। আমরা কিন্তু 15 মিনিট অন্তর 3 বল করে কাটবো, 1 ওভার কেটে নেওয়ার পরে আপনি ওয়াক ওভার পাবেন, পরিষ্কার জানিয়ে দিলাম। কোনো কম্প্রোমাইজ কিন্তু হবে না, নো কম্প্রোমাইজ। কেউ ফোন করবেন না, কোনো এক্সকিউজ শুনবো না আমরা। স্ট্রিক্টলি রুলস, আমরা কম্প্রোমাইজ শুনবো না। টাইমিংটা ভাইটাল, বারবার বলছি ভাইটাল টাইমিং, এটা মাথায় রাখবেন। তো এবারে আমি অনেকটা লাইভটা দীর্ঘায়িত করবো না। এই এখানে দুটো টিম আগে হয়ে গেছে, এখানে 14টা টিমের চিরকুট আছে, আমাদের ক্লাব মেম্বারদের এক এক করে ডাকবো, তারা এসে দুটো করে তুলবে। যার যখন তোলা হবে, যার যত নম্বর উঠবে সে তত নম্বরই খেলা হবে। টাইমিংটা আমরা কালকের মধ্যে আমাদের ফেসবুক প্রোফাইল পেজে পোস্ট হয়ে যাবে। ইভেন আমরা প্রত্যেকটা স্পন্সরকে পাঠিয়ে দেবো, কালকের মধ্যে আমরা টাইমিংটা দিয়ে দেবো। 2 নম্বর ওঠা মানে 2 নম্বর খেলা, এটা চলে ফিরিয়ে। 2 নম্বর খেলা মানে 2 নম্বর খেলা, 3 নম্বর মানে 3 নম্বর খেলা। এই যে এখানে আছে, আমি এবার ঢেলে নিলাম, দূরে যাও। 1 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 লাস্ট 14। যেহেতু দুটো খেলা আগে আমাদের ডিসাইড হয়ে গেছে, তো আমি ঢাকাটা এটা দিলাম। কমপ্লিট, ঢাকনা ওপেন হলো। আমি প্রথমে আমাদের ক্লাবের সব থেকে কনিষ্ঠ সদস্য, আমি বিশ্বরূপকে ডেকে নেবো আমার এখানে আসার জন্য। বিশ্বরূপকে বলে এখান থেকে দুটো চিরকুট তুলবে, দুটো। সেকেন্ড খেলা, যার সঙ্গে যার পড়বে এটা সেকেন্ড খেলা, দেখে নাও। সামনে ওপেন হচ্ছে, ঠিক আছে, এটা সেকেন্ড খেলা উঠছে। এদের সেকেন্ডই খেলতে হবে, টাইমিং আমরা দিয়ে দেবো। 2 নম্বর খেলা এদের। 2 নম্বর খেলা ডিপ 11 ব্যারাকপুর ভার্সেস MKE। 2 নম্বর খেলা ডিপ 11 ব্যারাকপুর ভার্সেস MKE। 2 নম্বর খেলা ডিপ 11 ব্যারাকপুর ভার্সেস MKE। লেখাটা দেখা, লেখা আমগুলো সাইডে রাখো, লটারিতে লাগবে। ওই পরে বিজয়টা দিয়ে দাও, রাইট করে দাও, এটা সরিয়ে দাও। কি হলো? ওটা রাখ, ওটা রাখ, লাগবে না। বিট্টুকে দিয়ে, বিট্টু ফোন করো। 2 নম্বর খেলা ডিপ 11 ব্যারাকপুর ভার্সেস MKE। আবার সাথে ওপেন হচ্ছে। আমি লাড্ডুদাকে ডাকবো, আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার লাড্ডু দান উপস্থিত আছে, তো আমি লাড্ডুদাকে এসে বলবো তোলার জন্য। 3 নম্বর খেলা এটা। এটা 3 নম্বর খেলা উঠছে। চিরকুট
ভাস্তু বিল্ডার্স ভার্সেস এস এন্টারপ্রাইজ। 3 নম্বর খেলা ভাস্তু বিল্ডার্স ভার্সেস এস এন্টারপ্রাইজ। 3 নম্বর খেলা ভাস্তু বিল্ডার্স ভার্সেস এস এন্টারপ্রাইজ। ঠিকই আছে। ঠিক আছে, দেখা গেছে। 3 নম্বর খেলা ভাস্তু বিল্ডার্স ভার্সেস এস এন্টারপ্রাইজ। ভালো কাম, দুটো ভালো কাম, সাইড করে দিন। এই দুটো ভালো কাম রাখো। আচ্ছা গেটের কাছে একটু ফাঁকা করে দাঁড়ায়, একটু ভাগাবে একটু। নেটওয়ার্কটা আসবে, হয়ে গেলে দেখাবো। আচ্ছা, আবার 4 নম্বর খেলায় আমরা ফিরছি। এটাকে শুইয়ে ঘোরা। ঠিক আছে। 4 নম্বর খেলা, আমি আমাদের সদস্য কৌশিক দাকে বলবো আসার জন্য এখানে 4 নম্বর খেলা তোলার জন্য। খোলো খোলো দুটো চিরকুট। খোলো 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 খোলো। লাইট ধরো। ভান্সিকা অ্যান্ড দেবরথ স্টার ভার্সেস প্রভু মাতারা এন্টারপ্রাইজ। 4 নম্বর খেলা ভান্সিকা অ্যান্ড দেবরথ স্টার ভার্সেস প্রভু মাতারা এন্টারপ্রাইজ। 4 নম্বর খেলা ভান্সিকা অ্যান্ড দেবরথ স্টার ভার্সেস প্রভু মাতারা এন্টারপ্রাইজ। আমি সরিয়ে দিচ্ছি আবার। ভান্সিকা অ্যান্ড দেবরথ স্টার ভার্সেস প্রভু মাতারা এন্টারপ্রাইজ। আচ্ছা, এবারে আসছি আমরা 5 নম্বর খেলায়। আমাদের একজন বাবাইকে আমি ডেকে নেবো তোলার জন্য। ঘোরা। 5 নম্বর খেলা এ এস স্টার ভার্সেস ডিআরএস। 5 নম্বর খেলা এ এস স্টার্স ভার্সেস ডিআরএস। 5 নম্বর খেলা এ এস স্টার্স ভার্সেস ডিআরএস। খাতায় দেখিয়ে দাও। আচ্ছা 5 নম্বর খেলা এ এস স্টার্স ভার্সেস ডিআরএস। আচ্ছা, এখানে দেখিয়ে দাও। আবার 6 নম্বরে আসছি আমরা। নম্বর তোলার জন্য হাসিবুল্লাহকে ডেকে নেবো এখানে আসার জন্য। 6 নম্বর খেলা। খোলো দুটো খোলো। ছ নম্বর খেলা ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স ভার্সেস হরিণঘাটা শিবশক্তি। 6 নম্বর খেলা ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স ভার্সেস হরিণঘাটা শিবশক্তি। 6 নম্বর খেলা ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স ভার্সেস হরিণঘাটা শিবশক্তি। 6 নম্বর খেলা। ভার্সেস হরিণঘাটা শিবশক্তি।
লাইভ তো আটকাবে না, চলো। 6 নম্বর খেলা ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স ভার্সেস হরিণঘাটা শিবশক্তি। এবার আছি 7 নম্বর খেলায়, আবার শেখ অ্যাজ ইউজুয়াল। 7 নম্বরে খেলার জন্য এটা দেবো, দেবাঞ্জনকে ডেকে নেবো আমরা। তো 7 নম্বরে দুটো টোকেন তুলবে। পরেরটা করার দরকার নেই। এসে গেছে। 7 নম্বর খেলা রাহিল অ্যান্ড রিবন ব্রাদার্স ভার্সেস রিতা এন্টারপ্রাইজ। 7 নম্বর খেলা রাহিল অ্যান্ড রিবন ব্রাদার্স ভার্সেস রিতা এন্টারপ্রাইজ। লিখে নাও। চলো, এসে গেছে। 7 নম্বর খেলা রাহিল অ্যান্ড রিমন ব্রাদার্স ভার্সেস রিতা এন্টারপ্রাইজ। 7 নম্বর খেলা রাহিল অ্যান্ড রিমন ব্রাদার্স ভার্সেস রিতা এন্টারপ্রাইজ। দেখেছি তা দুটোই আছে অ্যাজ ইউজুয়াল। তো আমি সঞ্জীবকে ডেকে নেবো দুটো তুলে নেওয়ার জন্য। দুটোই আছে, এটা ফাঁকা করে এসে গেছে, চলো। তো লাস্ট দুটো তুলে নিয়ে যাবো সঞ্জীবকে, আর দুটোই পড়ে আছে। হবে না, কেটে যাবে লাইভ। এসে গেছে। লাস্ট খেলা আর কনস্ট্রাকশন ভার্সেস LM10। আমাদের এবছরের ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলা আর কনস্ট্রাকশন ভার্সেস LM10। ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলা আর কনস্ট্রাকশন ভার্সেস LM10। চলো, বলে দাও, বলে দাও, বলে দাও। বলার জন্য বলবো, বলে দেবো। আমাদের এদিকে চলে দেবাংশ করে দিকে চলে আসার জন্য বলবো। আলোটা ছেড়ে দাও, আলোটা ছাড়ো। একটা কোণে চলে এই গ্যাপটা ফাঁকা করো। চুপ হয়ে গেছে, চলো। ফার্স্ট রাউন্ডের আমাদের KSPL কাপ 2024 সিজন 8 আমাদের ফার্স্ট রাউন্ডের ফিক্সার কমপ্লিট। ফার্স্ট খেলা ড্রিম 9 মুচিসা ভার্সেস বিড়লাপুর যুবক সংঘ। সেকেন্ড খেলা দ্বীপ 11 ব্যারাকপুর ভার্সেস MKE। 3 নম্বর খেলা এস এন্টারপ্রাইজ ভার্সেস বাস্তু বিল্ডার্স। 4 নম্বর খেলা ভান্সিকা অ্যান্ড দেবরস্টার ভার্সেস প্রভু মাতারা এন্টারপ্রাইজ। 5 নম্বর খেলা AS স্টার্স ভার্সেস DRS। 6 নম্বর খেলা ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স ভার্সেস হরিণঘাটা শিবশক্তি। 7 নম্বর খেলা রাহিল অ্যান্ড রিমন ব্রাদার্স ভার্সেস রিতা এন্টারপ্রাইজ। 8 নম্বর খেলা আর কনস্ট্রাকশন ভার্সেস LM10। তো এটা আমাদের পোস্ট করে দেওয়া হবে কালকে টাইমিং দিয়ে। তো আমরা প্রথমেই বলেছি যার যত নম্বর খেলা তাকে তত নম্বরই খেলতে হবে, কোনো রকম চেঞ্জ হবে না, কোনো রকম রিকোয়েস্ট, কোনো রকম কম্প্রোমাইজ, কোনো রকম এক্সকিউজ আমরা শুনবো না। আমাদের খেলাটা 12টার মধ্যে শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল মোটো, খেলাটা 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। কারণ আপনারাই বলেন যে খেলা সারা রাত্রি হয়, খেলার গ্ল্যামার থাকে না, আমরা টিম নেবো না। সেহেতু আমরা কোনো যাতে প্রবলেম ফেস করতে না হয় সেই জন্য আমরা বলছি আমরা খেলাটা 12টার মধ্যে শেষ করব। যাকে যেরাম টাইমিং দেওয়া থাকবে অ্যাজ পার রুলস, আমরা আগেও বলেছি, লাইভেও বলেছি, আপনারা পারলে লাইভটা দেখে গিয়ে শুনে নেবেন। সেই মতো মাঠে আসতে হবে, উপস্থিত থাকতে হবে। আমরা 15 মিনিট অন্তর 3 বল করে কাটবো। আপনার ম্যাচ টাইমিং এর 15 মিনিট আগে রিপোর্টিং থাকবে। ম্যাচ টাইম থেকে 15 মিনিট আপনি পুরো 5 ওভারই খেলতে পারবেন। তারপরে 15 মিনিট লেট করলে 4 ওভার 3 বল, তারপরে 15 মিনিট লেট করলে 4 ওভার, তারপরে লেট করলে ডাইরেক্টলি ওয়াক ওভার। নো কম্প্রোমাইজ, নো এক্সকিউজ, কোন রকম মার্সি আমরা করব না। আমরা প্রত্যেকে আপনাদের বন্ধু পরিচিত, সেটা 9 তারিখের পরে। 9 তারিখে আমরা কমিটি, আমরা কোন রকম এক্সকিউজ শুনবো না। এবারে আমরা সেকেন্ড স্টেপের লটারিতে চলে আসি। এখানে দেখতে পাবেন উইনার 1, উইনার 2, উইনার 3 করে লেখা আছে প্রত্যেকটা এতে। তো SMS আমরা আবার মুড়বো, খামে ঢোকাবো, গার্ডার দিয়ে আটকাবো, বক্সে রাখবো, সেট করবো, তোলা হবে। যার যার সঙ্গে পড়বে তার সঙ্গে সেকেন্ড রাউন্ডে খেলা। তো ঠিক আছে, আমরা মোড়া শুরু করলাম। আবারও বলছি, বারবার বলছি, মাথায় রাখবেন সেট জার্সি 9 জনের, সেম মাস্ট, ব্ল্যাক অথবা ব্লু ট্র্যাক প্যান্ট, খালি পা অ্যালাউ নেই, কভার শু মাস্ট। টাইমিংটা মাথায় রাখবেন, না হলে কমিটি কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। রিকোয়েস্ট করবেন না, জার্সিতে কোনো কজন মানি নেই দাদা ফাইন দিয়ে দিচ্ছি খেলে নিতে দিন দাদা, আপনাদের ব্যবস্থা কিন্তু হবে না। প্রথমেই বললাম হবে না। যে কটা সেম থাকবে সে কটায় খেলতে হবে, কারণ না থাকলে ডাইরেক্টলি টিমটা খেলতে পারবে না।
কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু হবে না, মাঠে এসে কিছু আমরা শুনবো না, এটাই লাস্ট এবং ফাইনাল কথা। তো লাইভ আর দীর্ঘায়িত করবো না, আমরা যেটা মোড়া হচ্ছে মুড়ে আমরা এবার খামে ঢোকাবো। ফোন থেকে ও পকেটে বাজলো। আচ্ছা আর খুলে দেখিয়ে দাও ঢেলে যেরকম হয়। একটা সেম কালার কাটার, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। বক্স প্যাক হয়ে গেল। শেক বক্স ওপেনিং। আমি আমাদের ক্লাবের মেম্বার বিজয় দত্তকে ডেকে নেবো আমার এখানে আসার জন্য। এদিক থেকে ঘুরে লাইভটা কাট হবে, এদিকে আসবে, লাইভ ক্যামেরাকেও ক্রস করবে না। আপনাদের সামনে দুটো তুলতে বলবো, ওকে দুটো তুলবে, একটা সামনে লাইভেই খোলা হচ্ছে, দেখেন ক্যামেরা বাইরে হাত নিয়ে যাবেন। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট খেলা, ফার্স্ট রাউন্ডের উইনার 4 টিমের সঙ্গে ফার্স্ট রাউন্ডের উইনার 5 টিম। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 4 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 5। লিখে দিন। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট খেলা, ফার্স্ট রাউন্ডের উইনার 4 ভার্সেস ফার্স্ট রাউন্ডের উইনার 5। উইনার 4 ভার্সেস উইনার 5। চলো দিকে দেখো। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 4 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 5। চলো দিকে। বক্স ওপেনিং। আমি আমাদের কেস পিলের মেম্বার সৌরভটাকে ডেকে নেবো, সৌরভ বিশ্বাসকে সবার সামনে। সেকেন্ড রাউন্ডের সেকেন্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 3 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 7। সেকেন্ড রাউন্ডের সেকেন্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 3 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 7। লিখে দাও। সেকেন্ড রাউন্ডের সেকেন্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 3 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 7। সেকেন্ড রাউন্ডের সেকেন্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 3 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 7। সেকেন্ড রাউন্ডের সেকেন্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 3 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 7। আমি পরে দেখিয়ে দিচ্ছি, তুমি দিকে দেখো, লাইভটা দীর্ঘায়িত করবো না, অনেকটা দেরি হলো, রাত হয়েছে। অ্যাজ পার রুলস, বক্স কমপ্লিট। সেক ওপেন। আমি অরিত্রকে বলবো তোলার জন্য দুটো। সেকেন্ড রাউন্ডের থার্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 2 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 1।
সেকেন্ড রাউন্ডের থার্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 1 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 2। সেকেন্ড রাউন্ডের থার্ড খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 1 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 2। আর অ্যাজ ইউজুয়াল দুটোই আছে, দেখে নিন, দুটো তুলে নিচ্ছি, আমি তুললাম। সেকেন্ড রাউন্ডের লাস্ট খেলা, সেকেন্ড রাউন্ডের লাস্ট খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 8 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 6। তাহলে যে ফার্স্ট রাউন্ডের লাস্ট খেলবে সেই আবার সেকেন্ড রাউন্ডে লাস্ট খেলছে। সেকেন্ড রাউন্ডের লাস্ট খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 8 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 6। সেকেন্ড রাউন্ডের লাস্ট খেলা, ফার্স্ট রাউন্ড উইনার 8 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 6। ফার্স্ট রাউন্ড উইনার 6 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার 8, সেকেন্ড রাউন্ডের লাস্ট খেলা। আমি বলে দিচ্ছি, আবার দেখি দেবো, বলে লাইটটা শর্ট করে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দে, পুরো পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবে, ওইখানেই দেখিয়ে এদিকে চলে আসো, এসে বলো আলোটা। ঠিক আছে, তুই দেখা। দেখতেই পাচ্ছেন কেএসপিএল কাপ 2024 সিজন 8 আমাদের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট খেলা ড্রিম 9 মুচিসা ভার্সেস বিল্লাপুর যুবক সংঘ। সেকেন্ড খেলা দীপ 11 ব্যারাকপুর ভার্সেস MKE। থার্ড খেলা এস এন্টারপ্রাইজ ভার্সেস বাস্তু বিল্ডার্স। 4 নম্বর খেলা ভান্সিকা অ্যান্ড দেবরাস্টার ভার্সেস প্রভু মাতারা এন্টারপ্রাইজ। 5 নম্বর খেলা AS স্টার্স ভার্সেস DRS। 6 নম্বর খেলা ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স ভার্সেস হরিণঘাটা শিবশক্তি। 7 নম্বর খেলা লাইল অ্যান্ড রিমন ব্রাদার্স ভার্সেস রিতা এন্টারপ্রাইজ। 8 নম্বর খেলা আর কনস্ট্রাকশন ভার্সেস LM10। সেকেন্ড রাউন্ডের ফিক্সারটা আমরা বলে দিই। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট খেলা, ফার্স্ট রাউন্ড উইনার্স 4 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার্স 5। সেকেন্ড খেলা ফার্স্ট রাউন্ড উইনার্স 3 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার্স 7। থার্ড খেলা ফার্স্ট রাউন্ড উইনার্স 1 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার্স 2। লাস্ট খেলা সেকেন্ড রাউন্ডের ফার্স্ট রাউন্ড উইনার্স 6 ভার্সেস ফার্স্ট রাউন্ড উইনার্স 8। টাইমিং আমরা দিয়ে দেবো, কালকে আমাদের পেজ থেকে পোস্ট করে দেওয়া হবে। কেএসপিএল কাপ FB পেজটা সবাই লাইক করে দেবেন, সবাই ফলো করে দেবেন। আমাদের টুর্নামেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট আমরা কেএসপিএল কাপ পেজ থেকেই প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানাবো। এবং আপনারা সেই খবরটা আপডেট পেতে গেলে আমাদের কেএসপিএল কাপ পেজকে অবশ্যই ফেসবুকে লাইক করে দেবেন। আমরা প্রত্যেকটা স্পন্সরকে আমরা আমাদের টাইমিংটা পাঠিয়েও দেবো কালকের মধ্যে। আর বাবারও বললাম, পরেও বলছি, নো রিকোয়েস্ট নো আর্গুমেন্ট, এটা আমরা পোস্ট করে দেবো। তো লাইভটা শেষ করবো, দীর্ঘায়িত করবো না। লাইভ শেষ করার আগে একটাই কথা বলবো, জার্সি সেট সেম মাস্ট, ব্ল্যাক অথবা ব্লু ট্র্যাক প্যান্ট, কভার শু মাস্ট, খালি পা চলবে না। টাইমিংটা ভাইটাল, রিপোর্টিং টাইম ম্যাচ টাইমের 15 মিনিট আগে রিপোর্টিং টাইম থাকবে। ম্যাচ টাইম থেকে 15 মিনিট আমরা আপনাদের এক্সট্রা সময় দিচ্ছি, আপনাদের জন্য ওয়েট করব। সেই 15 মিনিট ক্রস করে গেলে আপনাদের প্রথমে 4 ওভার 3 বল খেলতে হবে। তারপরে 15 মিনিট ক্রস করলে আপনারা 4 ওভার খেলবেন। তারপরে 15 মিনিট ক্রস করলে আপনাদের ওয়াক ওভার দেওয়া হবে। হিসেব মতন কতক্ষণ আপনাদের জন্য ওয়েট করলাম? টানা 1 ঘন্টা ওয়েট করলাম আপনাদের জন্য। তারপরেও কিন্তু কোনো রিকোয়েস্ট, কোনো আর্গুমেন্ট, কোনো মার্সি আমরা কিন্তু শুনবো না। খেলাটা 12টার মধ্যে শেষ করতে হবে। খেলাটাকে গ্ল্যামার আনার জন্য আমরাও যথেষ্ট পরিশ্রম করছি, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটাই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে 9 মার্চ কেএসপিএল কাপের গ্রাউন্ডে। আবারও একবার ব্রেকিং নিউজ, যেটা আমাদের চমক থাকে, ট্রফি। আমরা আবারও আপনাদেরকে একটা ইউনিক ট্রফি গিফট করতে চলেছি বেঙ্গল শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেটকে। যতটা সম্ভব আমরা কালকে আমাদের ট্রফি সেরেমনিটা করব। আমরা আমাদের কেএসপিএল কাপ FB পেজ থেকে সেই আপডেটটা দিয়ে দেবো। আপনারা চোখ রাখবেন আমাদের পেজে, কালকে ট্রফি সেরেমনি হয়তো হতে পারে, আমরা আপডেট আপনাদের কাছে দিয়ে দেবো। আবারও বললাম, ট্রফিটা আশা করছি বেঙ্গল শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটের কাছে একটা চমক, একটা নজির সৃষ্টি করে যাবে, এটুকুই। আর আমাদের সঙ্গে আমাদের মাঠে যে সুন্দর ভয়েস আপনারা শুনতে পাবেন, আমাদের সঙ্গে থাকছেন মিস্টার সুরজিৎ দাস, ভয়েস অফ হলদিয়া, এবং ধ্রুব শীল, ভয়েস অফ রানাঘাট। তাদের ভয়েসের দ্বারা আমাদের খেলাটাকে তারা আরো উচ্চ স্তরে পৌঁছে দেবে। এবং ইউটিউবাররা থাকছে
আম্পায়ার থাকছে দিশারি ভিডিওগ্রাফির পেজে আমাদের খেলাটা লাইভ হবে। দিশারি ভিডিওগ্রাফির ইউটিউব চ্যানেল থেকে এবছরে আমরা আমাদের খেলাটা লাইভ স্ট্রিমিং করব। রিপ্লে রিভিউ সিস্টেম থাকছে। দিশারি ভিডিওগ্রাফির ইউটিউব পেজে আপনারা 9 মার্চ চোখ রাখবেন আমাদের খেলাটা সরাসরি সম্প্রচারিত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদেরকে পাশে দাঁড়ান, আমরা টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করতে আপনারা সাহায্য করুন। শুভরাত্রি জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে 9 মার্চ কেএসপিএল গ্রাউন্ডে। জয় শ্রী মহাকাল, জয় মা তারা। ভালো থাকবেন।